জীবনটা কি আসলেই সহজ বলো তো? মরিচ নেবার জন্য আসলে নিজের হাতের সবজি খাবার থেকে দেখার আনন্দটা অনেক বেশি, তাই না? তো মার্শাল্লাহ দেখো অনেকগুলো কিন্তু কাঁচা মরিচ ধরে আছে, তো এখান থেকে কয়েকটা কাঁচা মরিচ নিতে আসছি। একটা প্রশ্ন করি, জীবনটা কি সত্যি এত সহজ? যতদিন বাস্তবের মুখোমুখি না হবেন ততদিন হয়তো মনে হবে সবই তো ঠিক আছে, কিন্তু সময় যখন তোমাকে পরীক্ষা নেয় তখনই বোঝা যায় জীবনটা আসলে কতটা কঠিন। চলে যাওয়ার সময় আর হারিয়ে যাওয়া মুহূর্ত কোনোদিন ফিরে আসে না। তাই যাদের ভালোবাসেন তাদের মূল্য দিন, আর নিজের স্বপ্নকে কখনো অবহেলা করো না। এই তো আজকে সকাল সকাল একটু রান্না করতে চলে আসলাম। সকালে মা ফোন দিছিল, তো আমার ছেলের পরীক্ষা হইতেছে, তার জন্য বাবার বাসায় যাইতে পারিনি। এখন যেহেতু ফলের মৌসুম, তো প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানের মুখের হাসি, তাই না? তো আমার ছেলের পরীক্ষা, এই কারণে আমি বাবার বাসায় যেতে পারছি না। তো মা ফোন দিয়ে আসার কথা বলল, তো তার জন্য এই তো সকালে ঘুম থেকে উঠে একটু রান্নার জন্য আর কি প্রস্তুতি নিতেছি। আমার মা আসবে, আমার ছোট আপু আসবে, তো তার জন্য এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে যেইগুলো আমার কাজ ছিল এগুলো করে নিয়েছি। এখন একটু রান্নার জন্য চলে আসলাম, তো রান্নাটা করে নেব। আসলে মা শব্দটা যেমন শুনতে শান্তি, তো মা আসলে ভালোবাসার একটা অনুভূতি, তাই না? তো আমার শরীরটাও এতটা ভালো না আমার ভয়েসে, তোমরা অবশ্যই বুঝতে পারো। তো কয়েকদিন হচ্ছে আমি অনেক কষ্ট করে আর কি তোমাদের মাঝে ভিডিও দিতেছি। তো তার জন্যই তো সকাল সকাল উঠে আমার সকালের যে কাজগুলো ছিল ওইগুলো করে নিয়েছি। আর এতটা গরমের মাঝে রান্না করা কতটা কষ্ট হয় আমার প্রিয় মিষ্টি আপু, তোমরা তো এটা অবশ্যই জানো। জীবনে টাকাই সব কিছু না। 20 বছর বয়সে যদি প্রিয় মানুষটা একটু সময়, একটু ভালোবাসা না পাওয়া যায়, তাহলে 80 বছর বয়সে কোটি টাকা থাকলেও সেই হারিয়ে যাওয়া দিনগুলো আর কি কখনো ফিরে আসবে? একটা কথা মনে রেখো,
কারণ হারিয়ে যাওয়ার সময় আর কখনো না বলা কথা, ভালোবাসা দুইটাই কোনোদিনই আর ফিরে আসে না, বা ফিরিয়ে আনাও যায় না। আমার প্রিয় মিষ্টি আপুরা, তোমরা যারা প্রবাসীর বউ আছো, বলো তো আমাদের জীবন থেকে যে একটা মুহূর্ত হারিয়ে যাচ্ছে, এটা কি আমরা কখনোই ফিরিয়ে পাবো? অনেকে শুধু সুখটাই দেখে, কিন্তু আমাদের বুকের ভিতরে জমিয়ে থাকা কষ্টটা কারে দেখাবো বলো তো? আর এই কষ্টটাই বা কে বুঝবে? এখানে আমার অনেক প্রবাসীর বউ বন্ধু আছে, বান্ধবী আছে, তারা কিন্তু আমার কষ্টটা ঠিকই অনুভব করতে পারবে। একটা কথাই আছে, যার জীবনের কষ্ট সেই অনুভব করতে পারবে। আসলে জীবনে টাকা থাকলে কি সব হয় বলো তো? টাকা দিয়ে যদি সুখ কেনা যেত, তাহলে মনে হয় কষ্ট নামক শব্দটা মানুষকে প্রতিনিয়ত কাঁদাতো না। আর এই কষ্টের ভাগ স্ত্রী হয় স্বামীর কাছে ভালোবাসায় বঞ্চিত। এই ভালোবাসার ভাগটা কি তোমরা কে কে আমার মতো আইসক্রিম প্রেমী অবশ্যই বলিয়ে দিও। আর সেই সাথে এই তো বারো মাখা খাইতে তো অনেকটা ভালো লাগে। অনেকটা গরম চলে আসছে, এরকম বারো মাখা আইসক্রিম এইগুলা খাইতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো তার জন্য এই তো আইসক্রিম খেয়ে নিলাম। তো মাথার চুলে একটু আর কি, মানে এই যে চুলের যত্নের জন্য একটা নিছিলাম অনলাইন থেকে। এটা তো তোমরা আমার আগের ভিডিওতে দেখছো। এটা মাঝে মাঝে চুলে দিলে আসলে এই চুলটা ওটা অনেকটা কমে যায়। আমরা দিন শেষে যতটাই কাজ করি, নিজের প্রতিও একটু যত্ন বা একটু খেয়াল রাখা দরকার। তো আগে মাথায় আর কি এইগুলো দিছিলাম না। আসলে একটা মেয়ের সবচেয়ে সৌন্দর্য কি বলতো? মাথার চুল, তাই না? একটা কথাই আছে, নারী কিন্তু চুলেতেই মানায়। তো তার জন্য আর কি এটা নিয়েছি অনলাইন থেকে। আমার একটা বান্ধবী নিছিল, তো ওর দেখে এটা আমি শান্তি ফিরিয়ে পাওয়া যায় না। টাকা দিয়ে জিনিস কেনা যায়, টাকা দিয়ে মনের শক্তি কখনো কেনা যায় বলো তো? টাকা দিয়ে যদি মানুষের সব হতো, তাহলে তো জীবনে কষ্ট নামক শব্দটা থাকতো না। মানুষ জীবনে বা কতদিনই বাঁচতে পারে বলো তো? তো এই তো দেখো, রাত্রে আর কি একজনকে বাজার করতে দিছিলাম, তো মাছগুলো নিয়ে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে। এতটা গরম, গরমের মাঝে এরকম মাছ কাটাকাটি কতটা কষ্টকর হতে পারে। আর যেহেতু আমি নিজে যাইনি, অন্য একটা লোককে দিছিলাম, তার জন্য সে আর কি কিনে নিয়ে আসছে।
তো আজকের মতো বিদায় নিলাম। সবার প্রতি অনেক দোয়া ও ভালোবাসা।